আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম, আদালতে কার্যক্রম বন্ধ, সাইফুলের জানাজায় মানুষের ঢল। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, আগামীকালের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। এবং সিরাজগঞ্জে নির্বাচনে কারচুপির কারিগর তোফাজ্জল, মামলার পরও আছেন বহাল তবিয়তে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আজও বিক্ষোভে উত্তাল ছিল চট্টগ্রাম। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালত বর্জন করেন আইনজীবীরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করে পুলিশ। এদিকে কয়েক দফা জানাজা শেষে বিকেলে নিহত আইনজীবীকে চট্টগ্রামের লোহাগড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দর্শক, চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চিন্ময়কৃষ্ণের অনুসারীদের হাতে নিহত তরুণ আইনজীবী সাইফুল ইসলামের হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। সকালে চট্টগ্রাম আদালত ভবন, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠসহ নিজ এলাকায় কয়েক দফা অনুষ্ঠিত হয় জানাজা। জানাজায় যোগ দেন জনপ্রশাসন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। এরপর দাপন করা হয় পারিবারিক কবরস্থানে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অন্যায় কেউ প্রতিষ্ঠা করতে চায়, আমরা সবাই তাদেরকে ধ্বংস করার জন্য আইনজীবীগণ ঐক্যবদ্ধ এবং এভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে ধরে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। আমরা সবাই যাতে একসাথে এক দেশে একভাবে বাস করতে পারি। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আসলে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। আদালত ভবন চত্বরে চিন্ময়কৃষ্ণের অনুসারীদের তাণ্ডব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজনৈতিক নেতারা। যারা এই দেশের স্বার্থ বিঘ্নিত করে বিক্রি করে দেয়, তারাই এই সন্ত্রাসীদের কাঁধের উপরে ভর দিয়ে এইখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর টাইগার পাস মোড়ের সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ইসকন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। যে উগ্রবাদী তার কোনো আসলে ধর্মের পরিচয় হয় না, তার পরিচয়টা হচ্ছে সে উগ্রবাদী। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে সার্কিট হাউসে বৈঠক করেন জনপ্রশাসন উপদেষ্টা। এতে যোগ দেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনারই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। সিএমপি কমিশনার জানিয়েছেন, আইনজীবী হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকেই আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তো আর বাকি যারা আছে তারা ওই যে পুলিশের গাড়ির উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, আদালত প্রাঙ্গণে ভাঙচুর, এই সমস্ত বিষয়ে। এদিকে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় বৃহস্পতিবারও আদালত বর্জনের কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী সহ বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে খেলাফত যুব মজলিস। আইনজীবী সাইফুল ইসলামের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। পাবনায় সাইফুল ইসলামের গায়বানা জানাজা হয়। পরে সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বিক্ষোভ হয়েছে পঞ্চগড়, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জায়গায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদনের পরে মতামত জানতে রাষ্ট্রপক্ষকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠালেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন এক আইনজীবী। পরে হাইকোর্ট এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, সারা দেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন প্রথম এজেন্ডা। এ সময় হাইকোর্ট চট্টগ্রাম, রংপুরের ঘটনায় জড়িতদের বিষয়ে জানতে চান। অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল সময় প্রার্থনা করলে আদালত বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিতে বলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামির সাজা বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাতেও খালেদা জিয়াকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। বকেয়া বেতনের দাবিতে প্রায় 34 ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। এর আগে সকাল থেকে ঢাকা ইপিজেডের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই অবরোধ কর্মসূচি শুরু করে শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। শ্রমিকরা জানান, 4 বছর আগে কারখানা দুটি বন্ধ হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য পাওনাদি পরিশোধ করা হয়নি। কয়েক দফা সময় নিয়েও ব্যবসা কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ না করায় তারা সড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির 12টি কারখানা। প্রতিদিন প্রতিষ্ঠানের ক্ষতি 3 কোটি টাকার বেশি। পাশাপাশি মানবেতর দিন কাটাচ্ছেন কয়েক হাজার শ্রমিক। সমস্যার দ্রুত সমাধান না হলে কোম্পানিটি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। দর্শক, মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই আগাছায় পরিপূর্ণ মৌলভীবাজারের ন্যাশনাল টি কোম্পানির এনটিসির চা বাগান, যা রূপ নিয়েছে জঙ্গলে। আবার কীটনাশক প্রয়োগ না করায় পোকার আক্রমণে মরে গেছে চা গাছের উপরিভাগ। আবার কোনো কোনো জায়গায় পাতা এমনভাবে লম্বা হয়েছে দেখে চা বাগান হিসেবে চেনার উপায় নেই। এই যে গাছে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, এই পাতা তুলে তো আমাদের খায়, এটা দিয়ে সংসার চলে। পাতাগুলো চা বাগানে বড় হয়েছে, এগুলো দেখে তো আমাদের মনে খুব কষ্ট লাগছে। গত 1 মাস ধরে চা পাতা না তোলায় ন্যাশনাল টি কোম্পানির প্রায় 12 কোটি টাকার চা পাতা গাছেই নষ্ট হয়েছে, যেখানে শ্রমিকদের বকেয়া বেতন ছিল মাত্র 2 থেকে 2.5 কোটি টাকা। দেশে মোট চা উৎপাদনের 9% করে এনটিসি। তাই আশঙ্কা করা হচ্ছে কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়তে পারে চায়ের বাজারে। চা বাগান একটা ক্ষতির মুখে চলে যাচ্ছে। চা বাগানে যে পাতাগুলো নষ্ট হচ্ছে, শ্রমিকরা কিন্তু এটা যত্ন করিয়ে রাখে, শত শত কোটি টাকার সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার আক্ষেপ আছে শ্রমিকদের মাঝেও, তবে কাজের ন্যায্য মজুরি চান তারা। আমরা চাই যে সরকার আমাদেরকে কোনো মতন করে কাজটা খুলে দেওক, আমাদের বেতন দিয়ে দেওক, আমরা কাজ করব, খাবো। এনটিসিকে বেসরকারীকরণ করা হতে পারে বলে ধারণা করছেন চা শ্রমিক ইউনিয়নের এই নেতা। অভিযোগ আমরা পেয়েছিলাম যে সরকারের চেয়ে বেশিরভাগ শেয়ার তখন পাবলিকের কাছে চলে গেছে। এই কোম্পানির শেয়ারটা শেষ পর্যন্ত এই কোম্পানিকে পাবলিক কোম্পানিতে পরিণত করার এখানে কোনো প্রক্রিয়া কাজ করছে কিনা। উৎপাদন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির কথা বলছেন বাগান কর্তৃপক্ষ। যে ক্ষতি হচ্ছে তাতে অবশ্যই আমাদের চা শিল্পের জন্য এটা খুবই দুঃখজনক এবং এটা আমাদের জাতীয় অর্থনীতির জন্য একটা ক্ষতির কারণ হবে বলে আমি মনে করি। ন্যাশনাল টি কোম্পানি প্রায় 5 থেকে 6 লক্ষ কেজি মেট্রিক ঘাটতি রয়েছে। এই 5 থেকে 6 লক্ষ কেজির চায়ের দাম আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকার উপরে হবে, যেটা বাগান পাচ্ছে না এবং বাগান ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে। ন্যাশনাল টি কোম্পানির বিদ্যমান সংকট দ্রুত সমাধানের তাগিদ সংশ্লিষ্ট সব পক্ষের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জের সংসদ সদস্য সহ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির মূল হোতা ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফাজ্জল হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলাও আছে তার বিরুদ্ধে। সচেতন মহল বলছে, এসব আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এখনই সময়। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে ৮৩টি ইউনিয়ন, ৬টি পৌরসভা, ৯টি জেলা ও উপজেলা পরিষদ সহ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, এসব নির্বাচন ছিল অনিয়ম, একতরফা আর প্রহসনের। অন্য দলের প্রার্থীরা অংশ নিলেও সরকার দলীয় প্রার্থীদের হামলা মামলায় ছিল জর্জরিত। প্রশাসনের লোকজন, বিশেষ করে সিভিল প্রশাসনের লোকজন, এদের কারচুপিতে এই জিনিসগুলো হয়েছে। এই সমস্ত গ্রেফতার হুলিয়ার ভেতর দিয়ে স্বাভাবিক নির্বাচনের কোনো পরিস্থিতি এখানে নেই। একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে নৌকার সমর্থকদের হামলায় দুচোখ হারান জেলা মহিলা দলের সহসভাপতি মেরি বেগম। ভুক্তভোগীরা বলছেন, সরকারের পাতানো নির্বাচনে সহযোগিতা করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আওয়ামী লীগের দোসররা মিল্লাত মুন্নার ওয়ার্ডারে কিছু হামলা করে, তাদের হাতে দাও, রামদাও, হকি স্টিক এবং পিস্তল নিয়ে আমাদের গুলি করে। ২০২১ সালের সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকের ফজলুল হক জিতলেও ৮৭১ ভোট বাতিল দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় উটপাখি প্রতীকের মামুনুর রশিদকে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ফজলুল হক। ৩ ভোটে পরাজয় দেখায় যিনি ৪ নম্বরে ছিলেন, ৪ নম্বরকে ১ নম্বর বিজয় হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি ব্যালট পেপার কোথায় গেল সেটি রিটার্নিং অফিসার বলতে পারবে। তবে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তোফাজ্জল হোসেন। অনেক কিছু ডিসি অফিসের উপরে জমিতে পৌরসভা কিনতে কোথায় কিনবে, কয় টাকা আছে। অভিযুক্তদের শাস্তি সহ যে কোনো নির্বাচন দলীয় প্রভাবমুক্ত করার দাবি সচেতন মহলের। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, তাহলে এই ১৫-১৬ বছরের যে সেটআপ, এই সেটআপটা পরিবর্তন করতে হবে। যারা দোষরের সহযোগিতা করেছে, দেশের মানুষের ভোটার হরণ করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ২১ শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে পঞ্চম প্রজন্মে উন্নীত করার প্রধান লক্ষ্য বলে জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনী ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মহড়ার মূল উদ্দেশ্যে বিমান বাহিনীর সক্ষমতা যাচাই করা, এছাড়াও দিগন্ত, স্থল ও জলে যে কোনো আঘাত প্রতিহত করাও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। মহড়ায় কমান্ডো অভিযানে ৩টি হেলিকপ্টার সহ যোগ দেয় F-7 BGI ও MiG-29 সহ 5টি যুদ্ধবিমান। পরে MiG-29 যুদ্ধবিমান বাহিনী প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থলে এবং জলে আমাদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের আঘাত প্রতিহত করা, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং এছাড়াও আমরা যে কোনো ধরনের প্রয়োজনে, দেশের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সদয় প্রস্তুত। ২৪ ঘন্টা ৭ দিন ৩৬৫ দিন আমরা সবসময় প্রস্তুত থাকি। কুষ্টিয়ায় মিরপুর মশান বাজারে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছেন। স্থানীয়রা জানান, সকালে মরিয়ম ও জবেলা খাতুন মশান বাজারে সরকারি OMS এর চাল নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন। বালিভোজায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই 2 জন মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পাবনা প্রেস ক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া নেত্রকোনা, নরসিংদী, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মৌলভীবাজার সহ অন্যান্য জেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বন্দী বিডিআর সদস্যদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় বিডিআর সদস্য সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
15 বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হলো উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। সম্মেলনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আবরণে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দ্রুত নির্বাচনের দাবিও জানান বক্তারা। সবশেষ 2009 সালে আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে বলে জানালেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী। সকালে চট্টগ্রামে জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ক্যাম্পে 500 অসহায় ও দুস্থদের ফ্রি চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অজিত কান্তি দাস সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং চিকিৎসকরা। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো সাউদার্ন ইউনিভার্সিটির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে দিবসটি উপলক্ষে শিক্ষার্থী শিক্ষকদের অংশগ্রহণে ক্যাম্পাসে র্যালি বের করা হয়। প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম, আদালতে কার্যক্রম বন্ধ, সাইফুলের জানাজায় মানুষের ঢল। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, আগামীকালের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। এবং সিরাজগঞ্জে নির্বাচনে কারচুপির কারিগর তোফাজ্জল মামলার পরও আছেন বহাল তবিয়তে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/x24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।